নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। খেতে হবে দুর্দান্ত স্বাদের বন্ধুরা। সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের এই মাছের ঝোল। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 4 পিস রুই মাছ, আর নিয়ে নিয়েছি একটা পেঁপের হাফ। এখন মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনারা হয়তো আমার থেকেও আরও ভালো পেঁপে দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে ভীষণই দুর্দান্ত হয়। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। এখন মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মেখে আমি রেখে দিয়েছি। এবারে পেঁপে আর আলুটাকে কেটে নিয়েছি ঝোলের মতো। লম্বা লম্বা আলু আর লম্বা লম্বা করে পেঁপে কেটে নিয়েছি, তবে পেঁপে আলুটা আপনারা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো কাটবেন। এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে রুই মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট উল্টে একটু লালচে করে ভাজতে হবে। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি বন্ধুরা, তবে এই সময় জ্বর সর্দি কাশি মুখে রুচি থাকে না। এই সময় কিন্তু এইভাবে মাছের ঝোল একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন। এবারে দেখুন মাছগুলোকে আমি আর এক পিঠ উল্টে দিলাম, দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গ্রেট করে রাখা আদা গ্রেট করে নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো। এবার অল্প জল দিয়ে এই মশলাগুলোকে সব মিশিয়ে রাখবো। এইভাবে আদা দিয়ে সমস্ত গুঁড়ো মশলা যদি মিশিয়ে রান্না করা যায়, তাই সেই মশলার কিন্তু সেই ঝোলের কিন্তু খেতে টেস্ট হয়। খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দিতে হবে। আর ওদিকে কিন্তু মাছটা ভাজা হচ্ছে, চলুন দেখে নিই। আর দেখুন মাছটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে রাখবো। এই মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, খুব একটা হালকা ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। একটু লালচে করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন কড়াতে যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। আলু আর পেঁপেটাকে ভেজে নেব। 5 ফোড়নটা পরে ব্যবহার করব। আলু আর যে পেঁপেটাকে কেটে রেখেছি সেটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভাজতে হবে। এতে পেঁপের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। তার জন্যে পেঁপে আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর দেখুন পেঁপে আর আলুটা কিন্তু মোটামুটি হালকা লালচে করে ভাজা আমার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এবারে যে তেল আছে ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে খুব কম তেল মশলায় রান্না করে দেখাবো আজকের এই মাছের ঝোল। খুবই হেলদি আর টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 5 ফোড়নের মধ্যেই কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এতে একটা সুন্দর গন্ধ আসে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই যে মশলাটা জল দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে একটু কষাতে হবে। দেখুন এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকেও মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব।
আর এখন দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষে গেছে। এর মধ্যে এখন ভেজে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে দেবো। আলু আর পেঁপেটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা মশলার সঙ্গে এই পেঁপে আর আলুটাকে। এখন দেখুন বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলার সাথে পেঁপে আলুটাকে একটু বেশিক্ষণ কষাতে হবে বন্ধুরা। কষালে দেখবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন এতক্ষণে কিন্তু আলু আর পেঁপে প্রায় সেদ্ধ হয়ে গেছে মশলার সঙ্গে কষাতে কষাতে। এবারে এর মধ্যে দিয়ে দেব, আপনারা যতটা ঝোল রাখবেন, একটু পাতলা যদি রাখেন সেক্ষেত্রে একটু বেশি জল দেবেন, একটু ঘন যদি ঝোলটা রাখেন সেক্ষেত্রে একটু অল্প জল দেবেন। তো এখানে আমি একটু গরম জল ব্যবহার করছি। তো আর একটু জল আমি দিয়ে দেবো। একটু গরম জল ঝোলের মধ্যে ব্যবহার করলে সেই মাছের ঝোলের স্বাদ ভালো আসে। তার জন্য এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। গরম জলটা আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে ঝোলটাকে আমি ফুটতে দেবো। দেখুন ঝোলের কিন্তু এখনই বেশ সুন্দর একটা কালার চলে এসছে। আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপে তো একেবারে সেদ্ধই হয়ে গেছে বন্ধুরা। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন এটাকে হাই ফ্লেমে আমি ফুটতে দেবো। যখন ঠিক এইরকম ফুটে উঠবে মাছগুলো কিন্তু পেঁপে আলুর ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও 2 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেব, ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 2 মিনিট ফোটানোর পর ঝোলের কালারটা ঠিক এই আসবে। এখন আমাদের মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও আমি ঝোলটাকে বানাইনি, আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের এই পেঁপে আলু দিয়ে পাতলা মাছের ঝোল, তাও আবার 5 ফোড়ন দিয়ে। দেখুন বন্ধুরা, আশা করছি আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। সব সময় খুব বেশি মশলা দিয়ে মাছের ঝোল খেতে একদমই ভালো লাগে না। মাছের মধ্যে কিন্তু এই রকম একটু কম মশলা কম তেলে পাতলা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। টাটা।